জানতাম যে তোমরা আমার কথা ফেলতেই পারবা না। কি আপু দেখলি, বাবা মাকে আমি ঠিকই নিয়ে আসছি। এখন খুশি তো? গ্রামে আসতে না আসতে টই টই করে ঘুরে যাচ্ছিস। বাবা, এই যে তুমি চলে আসছো না, দেখবা তুমি গ্রামের প্রেমে পড়ে গেছো। তারপর আমরা সবাই মিলে টই টই করে ঘুরে বেড়াবো। সব জানতা। হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার দেবর। ওয়ালাইকুম সালাম। এখন চলো রেস্ট নিবা, আসো তো। বাবা আপনারা যান, আমি নিয়ে আসছি। এই এদিকে, মেহমান আসছে, বাজারে যান, ভালো হতো। হ্যাঁ আমি না জীবনও এইভাবে মাছ ধরে নাই। আমার যে কি এক্সাইটিং লাগছে। আমরা তো এমনি প্রতিদিনই মাছ ধরি। দেখো আমি একটা বিশাল বড় মাছ ধরবো আজকে। আমারটা খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দাও না আমাকে দাও। ওহ দাও। দেখছো আমি কত বড় একটা মাছ ধরে ফেলছি। তুমি আবার বড়শির মাছ নিতেছো কেন? কি আশ্চর্য, তোমার মাছ মানে? এই বড়শিটা তো আমার, তাহলে এই মাছটাও আমার। আরে বড়শি তো মরলে কেমন? মাছ তো ধরছি আমি, তুমি তো মাছ দাও। নিজে মাছ ধরতে পারো না তো, এই কারণে চুরি করার ধান্দা না? তুমি তো মাছ দাও। গ্রামকে যত খারাপ ভাবছিলাম, গ্রাম আসলে এত খারাপ না। ভালো লাগছে না? হ্যাঁ, মাছ তুমি দেখতেছো আমি কি করবো? আমি দেখতে চাই না, আমি মাছ দিব। মাছ দাও না, ভালো ভালো আমি মাছ দিব না। মাছ দাও, মাছ না 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 না, আমি বলছি দাও। तुझे चाहा रब से भी ज्यादा দিনা। फिर भी ना तुझे শহরে থাকা একটা মেয়ে গ্রামে এসে হঠাৎ এত প্রশংসা কেন করছে? তোমার ছোট মেয়েও বড় মেয়ের মতো ভুল করছে। মা, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা এরকম না। আমি খালি ওর সাথে মাছ ধরতে গেছিলাম। তিনি একদম ঠিক কথা বলছে। আমরা তো দুজন মাছ ধরতেছিলাম, এর বাইরে আর কিছুই না। আপনার ভাই, আমরা যা দেখেছি তা ভালোই দেখেছি। আমাদেরকে এখন বোঝাতে এসছো না, আসলে ভুলটা আমিই করেছি। আমি আসলে ওর কথাই এই বাড়িতে এসেছি। ওর নিজের জীবনটা নষ্ট করেছে, এখন ছোট বোন তার জীবন নষ্ট করতে যাচ্ছে। একটা ছোট মানুষ হয়তো মজা করছিল। তুমি একটু ঠান্ডা মাথায় বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। একদম চুপ থাক তুই, একটা কথা বলবি না। কি কিছুই বুঝি না? আমি সব বুঝি। এই তুই দেবরটাকে আমার মেয়েটার পিছনে লেলিয়ে দিয়েছিস। ওকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারে। আমার যা বোঝা ভুল হয়ে গেছে। তুই না যা, এখনই রুম থেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয়। আপনার ভুল হচ্ছে বাবা, ওরা ছেলে মানুষ, হয়তো ভুল করে ফেলেছে। আসলে আমরা বসে কথা বলি, সমাধান করি। সমাধান? কিসের সমাধান? আরে আমরা তো এসেছিলাম জামা হিসেবে তোমাকে মেনে নেওয়ার জন্য। এখন যা দেখছি তোমাকে আর মেনে নেওয়া যাবে না। দিনের মা, দিনাকে বলো কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসার জন্য। আমরা এখন চলে যাবো। কি ব্যাপার ভাই, এরকম মন খারাপ করে এত রাতে বসে আছো? মন খারাপ করো না। বাবার আগের মাথায় কি না কি বলেছে, এসব নিয়ে রাগ করে বসে থেকো না। আচ্ছা একটা কথা বলি, তুমি কি টিনাকে ভালোবাসো? অল্প কয়েকদিন আমি টিনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার ভালোবাসার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। ভালোবাসা আসলে কোনো ক্ষতি নেই। লাভ লোকসান এগুলো আসলে চিন্তা করতে হয় না। ভালোবাসা যেটা হয় সেটা হচ্ছে প্রাপ্তি। তুমি যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে টিনাকে তুমি পাবে। কিন্তু তুমি টিনাকে ভালোবাসো, কিন্তু টিনা তোমাকে ভালোবাসে কিনা সেটা কি তুমি জানো? টিনা অবশ্যই আমাদের ভালোবাসে। ও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে বাবা ওকে আটকে রাখতে পারবে না। ও ঠিকই তোমার কাছে চলে আসবে, এটা আমার বিশ্বাস। অনেক রাত হয়ে গেছে, আর তোমার ভাইয়া দেখলে কিন্তু পরে রাগ করবে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলা? আগের বার যেভাবে আসছি সেভাবে এবার আসছি। তুমি আমাকে ধাক্কা মেরে আমার মাথা ফাটাই। না সেটা তো বুঝলাম, কিন্তু তুমি না গতকালকে চলে গেলা, আজকে আবার ফিরে আসলা। আর ফিরে আসছোই বা কেন? না সে উপায় আছে? তুমি তো আমাকে আটকাও, এর জন্য আমার নিজেরই চলে আসা লাগছে। তাছাড়া এই গ্রামটা না আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম এখানেই থেকে যাবো। এবার বুঝতে পারছি। তো তোমার কি শুধু গ্রামটাই ভালো লাগছে নাকি গ্রামের একটা গোবর গণেশ? না, তবে এই গ্রামের একটা বানরকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যদি সে বানর আমার সাথে থাকতে না চায় আমাকে বলে দিতে পারে, আমি এখন চলে যাব। না মানে ওইরকম কিছু না, কিন্তু কিন্তু তোমার বাবা। সারাটা জীবন শুনছি যে গ্রামের ছেলেরা নাকি অনেক সাহসী হয়। তোমাকে দেখলাম জীবনের প্রথম যে তুমি একটা ভিতর দিন। শোনো, বাবাকে আমি বুঝাইছি, বাবা আমার কথা বুঝছে। বাবা যখন বুঝতে পারছে যে আমি এই গ্রামেই থাকবো, তখন আর সে কোনো জিদ করে নাই। আর সে জানে আমার সাথে জিদ করে কোনো লাভ